17 জুলাই 2026 তারিখে ইয়েমেনের রাজধানী সানায় হুথি ও ইরান সমর্থকরা সৌদি আরবের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে। সৌদ বংশের নিয়ন্ত্রণাধীন সৌদি আরবের সাথে চলমান উত্তেজনা এবং সম্প্রতি সানা বিমানবন্দরে বিমান হামলার অভিযোগের প্রেক্ষিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়। এই ঘটনাটি ইয়েমেনের ভঙ্গুর শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। গত শুক্রবার ইয়েমেনের সানা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সাবিন স্কয়ারে লাখ লাখ হুথি সমর্থক জড়ো হয়। হুথি নেতা আব্দুল মালিক আল হুথির ডাকে এই সমাবেশটি অনুষ্ঠিত হয়, যার নাম দেওয়া হয়েছিল সতর্কবার্তা ও মোবিলাইজেশনের শুক্রবার। বিক্ষোভকারীরা অস্ত্র, হুথি পতাকা এবং আব্দুল মালিক আল হুথির ছবি সম্বলিত বড় ব্যানার নিয়ে মিছিল করে। এই সময় তারা সৌদি আরবের নিন্দা জানিয়ে এবং সামরিক পদক্ষেপের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়। ইয়েমেনে দীর্ঘদিন ধরে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী এবং সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারের মধ্যে সংঘাত চলছে। হুথিদের দাবি, সৌদি নেতৃত্বাধীন জোট তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে অবরোধ দিয়ে রেখেছে। অন্যদিকে সৌদি মদতপুষ্ট ইয়েমেন সরকার এই অবরোধের দাবি অস্বীকার করে আসছে। সাম্প্রতিক দিনগুলোতে এই উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। চলতি সপ্তাহের শুরুতে হুথিরা অভিযোগ করে যে সৌদি আরব সানা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, একটি ইরানি বিমানকে অবতরণে বাধা দেওয়ার জন্য এই হামলা করা হয়। তবে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকার হুথিদের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা উল্টো অভিযোগ করেছে যে হুথিরা সানা বিমানবন্দর ব্যবহার করে ইরানের কাছ থেকে সামরিক সহায়তা গ্রহণ করছে। বিক্ষোভে অংশ নেওয়া রাওয়াদ আল হাইমি বলেন, ইয়েমেনের জনগণ আজ ইয়েমেন প্রজাতন্ত্রের সব প্রদেশ জুড়ে এবং ইয়েমেনের রাজধানী সানার সাবিন স্কয়ারে সতর্কতা এবং মোবিলাইজেশনের শুক্রবারের জন্য রাস্তায় নেমেছে। এটি শত্রু সৌদি, আমেরিকান এবং জায়নবাদীদের জন্য একটি বার্তা যে ইয়েমেনের জনগণ কোনো অবস্থাতেই আত্মসমর্পণ, বশ্যতা এবং অপমান মেনে নেবে না। আব্দুল কুদ্দুস আল শেহারি বলেন, আমরা আজ সারা বিশ্বকে এটি নিশ্চিত করতে বেরিয়ে এসেছি যে ইয়েমেন আর সৌদি আরবের বাড়ির পেছনে ওঠান নয়। আগের শাসনামলে যা ঘটেছিল তা আর ঘটবে না। যে রাজনৈতিক ফাইলগুলো সৌদি আরবের নিরাপদ আশ্রয়ে তুলে রাখা হয়েছে এবং লুকিয়ে রাখা হয়েছে সেগুলো প্রকাশ্যে আনতে হবে। তবে সৌদ বংশের সমর্থিত ইয়েমেন সরকার হুথিদের অবরোধের দাবিকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে এবং বিমানবন্দরকে সামরিক কাজে ব্যবহারের অভিযোগ তুলেছে।